হ্যালো বন্ধুরা, আমি কাসিম ওয়েস্ট বেঙ্গল মালদা জেলা থেকে বেরিয়ে পড়েছি নেপাল রাইডে। আশা করি তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। তো আমাদের জার্নিটা হচ্ছে মালদা থেকে নেপাল। ফিউল আপ করার পরে আমরা সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশনে। গ্রুপে আছে রাজাদা, আর এখানে এই দাদা আছে। এই দাদার নামটা আমি জানি না, কিন্তু নেক্সটে আমি অবশ্যই বলবো এই দাদার নাম কি আছে। তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে। ঘড়ির কাঁটায় ঠিক যখন 5:30 তখন আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জ। আর আমরা কিষানগঞ্জ রুট হয়ে যাব। আর আমার ক্যামেরার সামনে একটা মশা পড়ে গেছে, বুঝতে পারিনি, তাই ওই জায়গাটা স্কিপ করে নাজারাটা দেখো একটুখানি। আমরা এখন কিষানগঞ্জ ফ্লাইওভারের উপরে, নিচে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। আর আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে সোজা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন নেপাল। সঠিক রাস্তা আমরা কিন্তু চিনি না, বাট আমরা গ্রামের লোক, আশেপাশের লোককে জিজ্ঞেস করব। আর লোকাল কাকুদের জিজ্ঞেস করার পরে আমাদের সঠিক পথ দেখিয়ে দিল। আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর তোমরা ব্লগটা পুরোটাই দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি নেপাল বাধারপুর বর্ডার। এখানে আমাদের বানসার করতে হবে নেপালি টাকায়, পার ডে 200 টাকা করে বানসার। আর এখানে আমাদের মানি এক্সচেঞ্জ করে আমাদের নেপালে এন্ট্রি করতে হবে। তো চলো গাইস, দেরি না করে ফটাফট বানসারটা হাতে নিয়ে বেরিয়ে পড়ি। মানি এক্সচেঞ্জ করার পর কত টাকা পাই সেটা দেখবো। চলো, আমরা এখন এখানে দিচ্ছি 15,000 টাকা। 15,000 টাকা আমরা কত টাকা পাই সেটা দেখাবো তোমাদেরকে। মানি এক্সচেঞ্জ করছি আমরা ইন্ডিয়ান টাকায়, নেপালি টাকায় কনভার্ট করছি। ইন্ডিয়ান কারেন্সি দিলাম হচ্ছে 15,000, আর পেয়ে গেছি আমরা এখানে 24,000 টাকা। মানে অনেক টাকা বেশি, কিন্তু আমাদের ইন্ডিয়ান 100 টাকা, এখানে 160 টাকা। আর নেপালের রাস্তা দেখছো, প্রচণ্ড বাজে অবস্থা। এই রাস্তাটা মোটামুটি এখনও ঠিক হতে 2 থেকে 3 বছর লাগবে, তবেই যে নেপালে এসে লোকেরা শান্তি পাবে। যেহেতু আমাদের এখনও প্রায় 900 কিলোমিটার যেতে হবে। আমরা এখান থেকে পোখরা যাব। পোখরা এখান থেকে প্রায় 550 কিলোমিটার এখান থেকে আরও। কিন্তু মাঝে মাঝে রাস্তাটা ভালো আছে এবং মাঝে মাঝে খারাপ। রাস্তার অবস্থা ভালো নেই, কারণ হচ্ছে যে এখন রাস্তার কাজ চলছে। আর আমরা এই বৃষ্টির মধ্যে এসেছি। যাই হোক, বৃষ্টি হয়েছে বলে ধুলাটা একটুখানি কম আছে, না হলে তো কিছুই দেখা যেত না এই ধুলার মাঝখানে। আমরা আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপে আছি। ইন্টারন্যাশনাল ট্রিপ, সত্যি মানে ভাবতে অবাক লাগছে না, আমরা বাইক নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপ করছি একটা। আমরা এখন বর্তমানে নেপাল, আমরা পোখরা যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। মাঝে কিন্তু খুব বাজে অবস্থা, মানে খারাপ আর কি। এখন পশ্চিমের দিকে এগিয়ে যাব। এখনও প্রায় 350 কিলোমিটার যেতে হয়তো পারবো না পোখরা, কারণ তার আগে আমাদেরকে কোথাও স্টে নিতে হবে ওয়ান নাইট। লোকেশন দেখো গাইস, লোকেশনে খেলা হবে। এমন একটা লোকেশনে আসলাম না, দেখলে তোমরা মানে খুব সুন্দর একটা লোকেশনে আসলাম। দেখো চার সাইডে গাছ আর গাছ, আর রাস্তায় এত ধুলো যে মানে বলার কথা নয়, পুরো ধুলো। আর এই সাইডে যে সব নারকেল থেকে নিয়ে সব কিছু বিক্রি করছে, এগুলো আমরা এখন ট্রাই করে দেখবো। দেশি জুগাড়ি খাবার, দেশি খাবার এখন ট্রাই করে দেখবো। অনেক কিছুই আছে, চলো ট্রাই করি একটুখানি, তারপরে বাকি কথা তোমাদের সাথে শেয়ার হবে। একটুখানি ডাবের জল খেয়ে নিয়ে ভুট্টা খেয়ে নিই, কারণ শোলে এনার্জি আছে, পুরো এনার্জিটা লেস হয়ে গেছে আমাদের। ধুলো ধুলো ধুলো, প্রচণ্ড ধুলো। এখানে আরবিদা শুরু করে দিয়েছে, বদি সাইডে বসে আছে। আমরা ডাবের জল খাবো আর একটুখানি ভুট্টা খাবো। ভুট্টা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। হাতের অবস্থা দেখো, পুরো বাজে অবস্থা। হাত যদি দেখো না, বিশ্বাস করতে পারে না, এত ধুলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইক চালানোর পর আমি এখানে একটা ট্রাফিক সিগন্যাল দেখতে পেলাম। মানে আমি সকাল 7টার সময় এন্ট্রি করেছি নেপাল বর্ডারে, আর তারপর থেকে আমি এতক্ষণে একটা ট্রাফিক সিগন্যাল দেখতে পেলাম। আর মানে হাই প্রোফাইল সিটি ছাড়া একেবারে সিগন্যালটা নেই। ওয়াও, খুব সুন্দর দৃশ্যটা, জায়গাটা খুব সুন্দর, অনেক কটা রাস্তা আছে। সারাদিন পর বেলা শেষে ভাবলাম হয়তো একটু ভালো করে খাওয়া দাওয়া হবে। তো এমন হোটেলে ঢুকলাম, হোটেল খুশিয়ান লজ। মানে খাবারটা তো সেই খাবারের মতোই, খুব ভালো লাগলো। এমন ভালো লাগলো যে আমি আর কোনোদিনও খাবো না। হ্যাঁ, ওনায় এটার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে পোখরার দিকে। তো আমাদের যেমন ফারাক্কা ব্রিজ রয়েছে, সেম টু সেম
ওরকমই ব্রিজ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজের মতো। ও এখানে তো অনেক কটা গেট আছে মনে হচ্ছে। জল একদম ভরপুর জল নেপালের দিক থেকে মানে ইন্ডিয়ার দিকে যাচ্ছে। ওয়াও, ভরপুর জল নেপালের দিক থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছে। এটা ফারাক্কা ব্যারেজের মতোই। কতটা গেট আছে এটা কিন্তু আমার জানা নেই। 51, 54, 55। তো গাইস এখানে 55 গেট আছে। আমাদের ওখানে মনে হয় 109টা, এখানে 55 মানে অর্ধেক অলমোস্ট। তো সেম টু সেম ফারাক্কা ব্রিজের মতো, ফারাক্কা বাঁধের মতো অনেক বড় এটাও।